ছেলে ছোট মানুষ বুঝে না, চলেন তো। দাঁড়াও, আর কত জ্বালাবি তুই আমায়? আমার ধৈর্যের সীমা পার হয়ে গেছে, আমি আর পারতাছি না। হয়তো তুমি আমার মুক্তি দিবা, আর নইলে আমি আমার নিজের জীবন নিজেই শেষ করে দিব। রাখো, কি করতেছো এসব? পাগল হয়েছো তুমি? তুমি মরবা কে? মরুন তো আমি, অপরাধ আমার, অন্যায় আমি করেছি, তুমি মরতে যাবে কেন? ঠিক আছে, আমি মরলেই তো শান্তি না? তাহলে আমার জীবন আমি নিজে দিয়ে দেবো। পাগল হয়েছেন আপনি? নিজের জীবন নিজে দিতে আইছেন? আপনি একটা মানুষের লেগে কয়টা জীবন আপনি নষ্ট করতেছেন? আন্তাস আছে আপনার? আল্লাহ কি আপনার মানুষ বানাইছে? আপনার কোন বাপে জন্ম দিছে? আমার তো আপনার বাপের দেখা উচিত ছিল। আপনি এত কইরা কইছি, আপনার বউ কইছে, আপনার পোলা কইছে, আমি কইছি, কথাগুলো ঢুকে নাই মাথায়। আপনার পোলা আপনার জুয়ারি শোধ করার জন্য ওই রাস্তায় নামছে অটো চালাইতে। লজ্জা হয় না আপনার? হ্যাঁ, এই যে মহিলাটা গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে কয় টাকা বেতন পায়, সেই টাকা দিয়ে সংসার চালায়, নিজে চলে। আপনি জুয়া খেলায় দেনা করেন, সেই দেনা পরিশোধ করে। আপনার ছেলে কি করছে জানেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার কাছে আসছিলাম। হ্যাঁ, কি বলো? আমার ছোট্ট একটা অনুরোধ আঙ্কেল, আপনি রাখবেন? হ্যাঁ, কি অনুরোধ, কি রিকোয়েস্ট বলো আগে শুনি। আপনি যে আমার বাবার অটো কেনার জন্য 1.5 লাখ টাকা দিয়েছিলেন, আমার বাবা ওই অটোটা বিক্রি করে দিতেছে মাত্র 50,000 টাকা। আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আঙ্কেল, আপনি যেমনি পারেন অটোটা কিনে রাখেন। আপনার থেকে পরে আমি টাকা দিয়ে নিয়ে যাবো অটোটা। আঙ্কেল, আমার এই ছোট রিকোয়েস্ট একটু রাখেন। আমি আপনার ছেলের মতো, আপনার ছেলে আর আমি একই ক্লাসে পড়ি, আমরা ক্লাসমেট। তুমি কি সত্য কথা বলতেছো? আঙ্কেল, সত্যি বলতেছি। আর আপনি তো জানেনই আমার আব্বা কেমন। তোমার বাপের দেখে তো আমি টাকা দিই নাই, আমি টাকা দিছিলাম তোমার মায়ের দেখে। আমার টাকার জিম্মেদারি তোমার মা হয়েছিল। ঠিক আছে বাবা, টেনশন নিও না, তুমি যাও, আমি বিষয়টা দেখবো না। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সেই আপনার ছেলে, আপনার ঋণের বোঝা শোধ করার জন্য অটো চালাইতে রাস্তায় নামছে। ভাই, তাইলে এখন আমি কি করব? আপনি যেটা করবেন আমি ওটাই করব। ভাই, আপনি ওর কোনো কথা শুনেন না। ও 15 বছর ধরে নিজেকে পরিবর্তন করতে চাইছে, এখনো পর্যন্ত পরিবর্তন হইতে পারে নাই। ভাই ভাই, আমি আর জীবনে জোয়ার করে যাবো না, আর জীবনে নেশা করবো না। এখন এটা প্রমাণ করতে হলে কি করতে হবে? আমি হেডেই করবো, আমার হেডেই কর। এই শেষবারের মতো আপনার মাফ করতেছি, এই দায়িত্বটা এখন আমার হাতে। আপনি যদি নেক্সট টাইম যদি কোনো উল্টাপাল্টা কিছু করছেন না, আপনার পোলার দিকে তাকাবো না, আপনার বোর দিকে তাকাবো না, সোজা জেলখানায় পাঠাবো আপনার। আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ, আজকের পর থেকে আপনি প্রত্যেক দিন আমার হাতে 500 টাকা দিবেন। আপনি কি করবেন কি না করবেন সেটা আমি জানি না, ঠিক আছে? দিবেন তো? ঠিক আছে ভাই। মনে থাকে যেন। শোনেন বোন, ঝগড়া ফেসাদ করে কোনো কিছু সমাধান হয় না, দায়িত্ব আমি নিচ্ছি। এবারের জন্য ক্ষমা করে দেন। অনেক ধৈর্য ধরছেন, আর কিছুটা দিন ধৈর্য ধরেন। এবার যদি কোনো উল্টাপাল্টা কিছু করছে, এটার বিচার আমি নিজে করবো, ঠিক আছে বোন? ঠিক আছে ভাই। কি বাবা, আমি ভুল কিছু বলছি? জি না আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন। আপনি যেটা বলবেন সেটাই হবে। কোনো ঝামেলা করো না, ঠিক মতন থাকো। যান।